আজকে এক অতি আশ্চর্য এমন একটি বাইবেলের পদ নিয়ে আলোচনা করব যেখানে আপনার অংশগ্রহণ অতি অবশ্যই জরুরি কর্তব্য, এবং সেটা আমরা আশা করি। কেননা বিশ্বাসের জীবনে, খ্রিস্টীয় বিশ্বাসের জীবনে অনেক বছর তো হয়ে গেল, মণ্ডলীতে অ্যাটেন্ড করেছেন, মণ্ডলীতে যাচ্ছেন, বছরের পর বছর কত মানুষকে শিক্ষা দিচ্ছেন, কত মানুষকে শেখাচ্ছেন। আপনাকে দেখে কত মানুষ মণ্ডলীতে গেছে, আপনি কত মানুষকে পরিত্রাণের রাস্তা দেখিয়েছেন। তাহলে মণ্ডলীতে কেবলমাত্র আমরা কি শুধুমাত্র অংশগ্রহণ করেছি, নাকি প্রকৃত সত্যি সত্যি মহাসত্যের অনুসন্ধান আমরা পেয়েছি? তাহলে আমরা ধাপে ধাপে আজকে যাব যে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকে একবার ঝাঁকিয়ে দেখব যে সত্যি সত্যি আমরা প্রকৃতপক্ষে বাইবেলের গভীর তত্ত্ব আমাদের জীবনে সংগ্রহ করতে পেরেছি, যা আমাদের আগামী দিনে পাথেয়। শুধু মুখে বললেই তো হবে না, কিন্তু আমাদের হৃদয় এবং আমাদের জ্ঞান, আমাদের চলার পথ, সমস্ত কিছু এক হতে হবে। আজকে যে পত্রা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 17 পদ। এই পত্রার মধ্যে এমন কি আছে বলুন তো, যে পত্রা নিয়ে আজও গবেষণা চলছে, আজও মানুষেরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বা উপস্থিত হতে পারেনি। সেই বাইবেল কলেজ বলুন, বাইবেল বিশারদ বলুন, বাইবেল থিওলজিয়ান যারা রয়েছে তারা বলুন, এই পদ নিয়ে তারা এখনো সঠিক মতামত দিতে পারছে না, ব্যর্থ। এই পদের মধ্যে কি আছে আসুন তো আমরা ভালো করে দেখি, স্টেপ বাই স্টেপ বা ধাপ বাই ধাপ, তার মানে এগিয়ে যেতে পারবো। হতে পারে যেগুলো বাইবেল বিশারদরা জানতে পারেনি, থিওলজিয়ানরা জানতে পারেনি, বাইবেল কলেজ যেগুলো শেখাতে ব্যর্থ হচ্ছে, সেই পদ, তার অর্থ হতে পারে আজকে আলোচনাতেও আমরা সমাধান করে দিতে পারি, বা আলোচনার মাধ্যমে আপনি হয়তো কোনো আইডিয়া পেতে পারেন, কোনো ধারণা পেতে পারেন, যাতে আপনি সমাধানে পৌঁছে যেতে পারেন এবং সঠিক প্রমাণ সহ, যুক্তি সহ আপনি পৌঁছাতে পারেন। আসুন তো আমরা দেখি সেই পদের মধ্যে কি আছে। যোহন তার 20 অধ্যায় 17 পদ, সেখানে বলছে, যীশুখ্রিস্ট বলছেন, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর। অর্থাৎ যীশুখ্রিস্টের এই ঘটনাটা, সেটা হচ্ছে পুনরুত্থানের পরে ঘটেছিল, এটা আগে নয়। এখানে যীশুখ্রিস্ট এই পদের মধ্য দিয়ে 4টি বিষয়কে উল্লেখ করেছে। এখানে কেবলমাত্র যে শিষ্যদেরকে বলেছেন, যারা শিষ্য ছিল তাদেরকে বলেছেন এই কথাটা। এখানে দেখতে পাই প্রথম বিষয় হচ্ছে, যিনি আমার পিতা ও তোমাদের পিতা। অর্থাৎ যিনি আমার পিতা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমাদের পিতা। অর্থাৎ শিষ্যদেরকে বলছি, যাকে আমি পিতা বলছি তাকে তোমরাও পিতা বলো, সে তোমাদেরও পিতা। এবং 3 নম্বর আসছে, যিনি আমার ঈশ্বর, মানে যীশুখ্রিস্ট যাকে ঈশ্বর বলছেন, শিষ্যদেরকে শেখাচ্ছেন বা বোঝাচ্ছেন যে তিনি তোমাদেরও ঈশ্বর, তাকে তোমরাও ঈশ্বর বলো, কেননা তিনি সবার ঈশ্বর। এই কথার মধ্য দিয়ে যীশুখ্রিস্ট কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, আমরা কি একবারও ভেবে দেখেছি? আমরা কি একবারও এখানে বোঝার চেষ্টা করেছি যে যীশুখ্রিস্ট যাকে পিতা বলছে সে শিষ্যদেরও পিতা? যীশুখ্রিস্ট যাকে ঈশ্বর বলছেন সে শিষ্যদেরও ঈশ্বর। যীশুখ্রিস্ট যাকে পিতা বলেছেন শিষ্যদের তথা আমাদেরও পিতা এবং আমাদেরও ঈশ্বর। তিনি কি বলতে চেয়েছেন? তাহলে কি যিশুর পিতা এবং শিষ্যদের পিতা, তার মধ্যে কোনোই প্রভেদ নেই? তাহলে আমরা যিশুকে অনেক সময় বলে থাকি যে তিনিই পিতা, তিনিই ঈশ্বর। তাহলে শিষ্যদের বলতে ক্ষতি কি যে তুমিই ঈশ্বর, তুমিই পিতা? তাহলে এর পদের মধ্যে দিয়ে সেটাই তো বোঝায়। কিন্তু আসুন তো যীশুখ্রিস্ট এই পদের মধ্যে দিয়ে আসলে কি বলতে চেয়েছেন, সেটা আমরা আজকে দেখব, সেটা আলোচনা করব। তাহলে হতে পারে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন যে যীশুখ্রিস্ট শিষ্যদেরকে বলছেন যে যিনি আমার পিতা তিনি তোমাদের পিতা। তার মানে তোমাদের পিতা এবং আমার পিতার মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো ভাগ নেই, কোনো আলাদা নেই। এবং যিনি আমার ঈশ্বর তিনি তোমাদেরও ঈশ্বর। তোমার ঈশ্বর এবং আমার ঈশ্বরের মধ্যে কোনো ভাগ নেই, আলাদা নেই, দ্বিমত নেই, একজনই। অর্থাৎ যদি এটা আমরা উদাহরণস্বরূপ দেখি, সেখানে দেখা যায়, ধরে নিন কোনো ব্যক্তির নাম হচ্ছে জ্যোতি। সেই জ্যোতি, তাকে যিশু পিতা বলছেন, সেটা যিশুর পিতা। এবং সেই জ্যোতিকে যীশুখ্রিস্ট পরিচয় করে দিচ্ছে, সেই জ্যোতি কিন্তু তোমাদেরও পিতা, শিষ্যদেরকে বলছেন। সেই জ্যোতি, যার নাম জ্যোতি, এটা আলোর কথা বলছি না, একজনের নাম জ্যোতি। সেই জ্যোতি যেমন যিশুর পিতা, সেই জ্যোতি তেমনি শিষ্যদেরও পিতা, সেটা যীশুখ্রিস্ট বলতে চেয়েছেন। হয়তো পবিত্র, কারণ নাম হচ্ছে পবিত্র, আপনি অনেক মানুষের নাম শুনে থাকবেন পবিত্র। যীশুখ্রিস্ট বলতে চাইছেন যে পবিত্র আমার ঈশ্বর, এবং ওই পবিত্র মানে ব্যক্তির নাম, ওই পবিত্র কিন্তু তোমাদেরও ঈশ্বর। যে ব্যক্তিকে যীশুখ্রিস্ট পিতা বলেছেন, যে ব্যক্তিকে যীশুখ্রিস্ট ঈশ্বর বলেছেন নিজে, তার নিজের ঈশ্বর, তার নিজের পিতা, শিষ্যদেরকে তিনি শেখাচ্ছেন যে সেই ব্যক্তি কিন্তু তোমারও ঈশ্বর, এটাই বোঝাতে তিনি চেয়েছেন। তার মানে এখানে তোমার পিতা এবং আমার পিতার মধ্যে কোনো ভাগ নেই। মানে তার মানে আপনি যদি চিন্তা করেন যিশুকে পিতা বলেন, তাহলে শিষ্যদেরকে পিতা বলতে হবে যীশুখ্রিস্টের এই কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী। এবং যদি যীশুখ্রিস্টকে আপনি ঈশ্বর বলেন, তাহলে শিষ্যদের ঈশ্বর বলতে হবে যীশুখ্রিস্টের এই বক্তব্য অনুযায়ী। আপনি বললেন যে যীশুখ্রিস্ট যাকে পিতা বলছে, আমরা যিশুকেই ঈশ্বর বলছি, তাহলে যীশুখ্রিস্ট বলছে তাকে
তোমরাও পিতা বলো, তাহলে শিষ্যদেরকে বলছে, তাহলে শিষ্যদেরও ঈশ্বর বলা উচিত। সরাসরি যদিও বাইবেলে কোথাও লেখা নেই যে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি নিজে ঈশ্বর, তা সেই হিসাবে মানুষেরা এখন খ্রিস্টানিটির টোটাল 99% খ্রিস্টান সেটা যিশুকে ঈশ্বর হিসাবে তুলে ধরে মানে, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর সম্বন্ধে যীশু খ্রিস্ট কি বলতে চেয়েছেন সেটা আমরা একবারও দেখিনি। আসুন তো, শুধু কেবলমাত্র কি একটা পদের মধ্যে যীশু খ্রিস্ট এটা সীমাবদ্ধ করে দিয়েছেন যে এখানে তুমি তোমার পিতা এবং আমার পিতা যিনি একই, আমার ঈশ্বর এবং তোমার ঈশ্বর তিনি একই, সেটা কি বলতে চেয়েছেন? নাকি বাইবেলে আরো পদ আছে? বাইবেলে তো অনেক পদ আছে, তার মধ্যে কয়েকটা তুলে ধরি। আসুন, প্রকাশিত বাক্য যদি আপনি 3 অধ্যায় 12 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে যীশু খ্রিস্ট মহিমান্বিত হওয়ার পরে সেখানে উল্লেখ করেছেন যে ঈশ্বর বলে যাকে উল্লেখ করেছেন, সেখানে বলছেন যে 4বার তিনি বলেছেন আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার ঈশ্বর। অর্থাৎ যীশু খ্রিস্ট নিজে বলছেন যে আমার ঈশ্বর। গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আমরা ধরে নিলাম যখন যীশু খ্রিস্ট মাংসিক শরীরে পৃথিবীতে ছিলেন, তখন তিনি হয়তো মানবীয় ভাবধারায় তিনি হয়তো ঈশ্বর বলেছেন, পিতা বলেছেন, আমরা ধরে নিলাম। যেহেতু তিনি মাংসাল শরীরে এসছিলেন, আর আমরা যেহেতু যিশুকে 100% ঈশ্বর 100% মানুষ বলি, সেই হিসাবে আমি ধরে নিলাম মানবীয় যখন তিনি দেহেতে ছিলেন তখন তিনি তাকে ঈশ্বর সম্বোধন করেছেন। কিন্তু এখানে তো সেটা নয়, পুনরুত্থানের পরের ঘটনা, অনেক পরের ঘটনা। সেখানে স্বর্গীয় দর্শনের কথায় সেখানে বলছেন যে যীশু খ্রিস্ট বলছেন যে তিনি আমার ঈশ্বর, আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তিনি আমার ঈশ্বর বলে 4বার উল্লেখ করেছেন এই 3 অধ্যায় 12 পদে প্রকাশিত বাক্যে। প্রকৃতপক্ষে আপনি চিন্তা করুন তো, মাংসিক শরীরে থাকলে ধরে নিলাম যে তিনি অস্বীকার করেছিলেন নিজেকে, মাংসলকে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তো যখন মাংসিক শরীর ছেড়ে চলে গেছেন তখনও তিনি আমার ঈশ্বর বলছেন। স্বর্গীয় দর্শনেতেও সেখানে দেখছেন আমার ঈশ্বর। ইভেন এখানে দেখতে পাবেন আপনি, সেখানে পিতা বা একজন সিংহাসনে বসে রয়েছেন, তার হাত থেকে সেই জীবন পুস্তক গ্রহণ করার জন্য একজন যোগ্য হয়েছিলেন, তিনি যীশু খ্রিস্ট। লেখা আছে তিনি হচ্ছেন মেষশাবক, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে বিজয়ী হয়েছেন ওই পুস্তক কেবলমাত্র গ্রহণ করা, তার হাত থেকে নেওয়া এবং খোলার জন্য, তার মুদ্রা খোলার জন্য। স্বর্গীয় স্থানে সেখানে একজন সিংহাসনে আছে, তার হাত থেকে যিনি পুস্তক গ্রহণ করছেন তিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। তাই তাকে উল্লেখ করছেন ওখানে প্রাচীনেরা, তারা বলছেন যে তিনিই কেবলমাত্র হাত থেকে পুস্তক গ্রহণ করা এবং তার মুদ্রা খোলার জন্য বিজয়ী লাভ করেছেন বা বিজয়ী হয়েছেন। এখানে দেখা যায় যে যীশু খ্রিস্ট কেবলমাত্র সেই পুস্তক গ্রহণ এবং মুদ্রা খোলার জন্য যোগ্য হয়েছিলেন, আর কারোর পাওয়া যায়নি। তো যোগ্য হয়েছিলেন মানে কি এই তিনি ঈশ্বর, তাহলে কার হাত থেকে তিনি নিলেন? একজন ঈশ্বর অন্য একজন ঈশ্বরের হাত থেকে কি পুস্তক নেবেন? সেটা আপনার কি মনে হয়? তবে এই পদগুলোর ভিত্তিতে কি মনে হলো, বাইবেল কি বলছেন যে যীশু খ্রিস্টেরও কেউ ঈশ্বর আছেন, যীশু খ্রিস্টেরও কেউ পিতা আছেন, সেটা কি প্রকাশ করছেন? অথচ সেই ঈশ্বরের সন্ধান বর্তমান খ্রিস্টানিটি পায়নি, বর্তমান খ্রিস্টীয় সমাজ পায়নি, বর্তমান বিশ্বাসীরা পায়নি নাকি জানার চেষ্টা করেনি। যিশু যাকে ঈশ্বর বলেছেন, উদার্ত কণ্ঠে ঘোষণা করে গেছেন যে সৎ তিনি একজন রয়েছেন, একজন একমাত্রই সত্যময় ঈশ্বর আছেন, যাকে উল্লেখ করে গেছেন, তাকে কি কখনো কোনো খ্রিস্ট বিশ্বাসী, কোনো বাইবেল বিশ্বাসী, কোনো যিশুর ভক্ত কোনোদিন জানার চেষ্টা করেছেন যে যীশু খ্রিস্ট এই কথাটা কেন বললেন? জানার চেষ্টা করি, তার মধ্য দিয়ে কি প্রকাশ করতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করি। কোনোদিন চেষ্টা করেছেন? নাকি তারা চেষ্টাই করেনি, জানার চিন্তাও করেনি, যে জানতে হবে বলে জানে না, যেটা পেয়েছে সেটাই নিয়ে সন্তুষ্ট রয়েছেন? তাহলে কখনো কি সেই সত্যময় ঈশ্বরের সন্ধান বর্তমান খ্রিস্টানিটি পাবে? আসুন তো আমরা দেখি যে যীশু খ্রিস্ট এই পদের মধ্য দিয়ে এবং আমাদের যেটা প্রকাশ করেছেন তার মধ্য দিয়ে আসলে কোন জায়গাতে পৌঁছাতে চাইছেন, সেটা প্রকৃতপক্ষে আমরা কতটা কি বুঝেছি। অথচ যীশু খ্রিস্ট বাইবেলের বিভিন্ন জায়গায় বলে গেছে সেই ঈশ্বরের কথা, সেই সত্যময় ঈশ্বরের কথা, সেই পিতার কথা, যিনি যিশুর পিতা তিনি শিষ্যদের পিতা, যিনি যিশুর ঈশ্বর তিনি শিষ্য তথা আমাদেরও ঈশ্বর। যিশু কাকে বলে গেছিলেন সেই সত্যময় ঈশ্বর? তার আগে আরেকটা পদ দেখিনি, যেটা মথি 27 অধ্যায় 46 পদে, যখন যিশুকে ক্রুশে দেওয়া হয় তখন তিনি চতুর্থ বাণীতে চিৎকার করে উঠেছিলেন যে ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো। অর্থাৎ যীশু খ্রিস্ট সেখানে কিন্তু তিনি চরম পর্যায়ে একজনকে ঈশ্বর বলে অভিহিত করেছেন, একজনকে ঈশ্বর বলে ডেকেছেন যে আমাকে পরিত্যাগ করিয়াছে, অলরেডি পরিত্যাগ করেছেন। আপনি চিন্তা করুন তো, কোনো ঈশ্বরকে কোনো ঈশ্বর পরিত্যাগ করতে পারে? তাই যীশু খ্রিস্টকে যদি আপনি ঈশ্বর বলেন, তাকে পরিত্যাগ করার জন্য আরেকজন ঈশ্বর রয়েছে। যীশু খ্রিস্ট যদিও বিভিন্ন জায়গায় বলে গেছেন যে পিতা ভিন্ন আমি কিছু করতে পারি না, পিতা হেতু আমি জীবিত রয়েছি, বিভিন্ন জায়গায় বলে গেছেন, তথাপি বর্তমান খ্রিস্টানিটি তো মানতে চাইছে না। বর্তমান খ্রিস্ট বিশ্বাসীরা তারা চেষ্টা করছে না বোঝার
তাই এখানে যীশুখ্রিস্ট কাকে তাহলে সেই ঈশ্বর আমার, হেই আমার ঈশ্বর তুমি আমায় কেন পরিত্যাগ করিয়াছো, অলরেডি করেছে, করিয়াছো, এটা ভাবনার বিষয়, এটা চিন্তার বিষয়, এটা গভীর তত্ত্ব রহস্যের বিষয়। শুধু শুনলাম গুড ফ্রাইডেতে চতুর্থ বাণীর ব্যাখ্যা শুনে চলে এলাম, সেটা বোঝার চেষ্টা করলাম না কি বলতে চেয়েছে। সেই কিছুক্ষণের জন্য পাপের কারণের জন্য ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছিল, এ তো সবাই জানে, একটা বাচ্চা থেকে সবাই। সেটুকুই শুনে যদি আপনি চলে আসেন তাহলে আত্মিক জীবনে ডেভেলপ কি করে হবে? তাই আসুন এখন দেখবো যে যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষে কাকে সেই একমাত্র সত্যময় ঈশ্বর বলেছিলেন, যেটা আমরা দেখতে পাই যোহন তার 17 অধ্যায় 3 পদ। সেখানে যখন যীশুখ্রিস্ট পিতার কাছে প্রার্থনা করছে, ভালো করে বুঝবেন, যীশুখ্রিস্ট পিতার কাছে প্রার্থনা করছেন, পিতাকে যেন মনে হয় নিকটবর্তী দেখছেন, নিকটবর্তী দেখে তিনি বলছেন, তার কাছে চাইছেন, এবং সেখানে তিনি সেই সুপ্রিমের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি সেই সুপ্রিম একমাত্র সত্যময় ঈশ্বর বলে। তার আগে পিতার কাছে প্রার্থনা করাকালীন তিনি মানুষদের সম্বন্ধে বলছে তারা অনন্ত জীবন পাবে তখনই। অনন্ত জীবন এটাই, অনন্ত জীবনের মেন বা মূল উৎস হচ্ছে এটাই যে তারা যেন জানতে পারে তোমাকে। পিতাকে বলছেন যে অনন্ত জীবন ইহাই যে তারা যেন জানতে পারে তোমাকে। তারপরে বলছেন একমাত্র সত্যময় ঈশ্বরকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে। তারপরে বলছেন তুমি যাকে পাঠিয়েছ তাহাকে, যীশুখ্রিস্টকে যেন জানতে পারে। এই বিষয়গুলো জানতে পারলে তবে অনন্ত জীবনের কথা যীশু বলেছেন। শুধু মুখে যীশু বললেই অনন্ত জীবন পাওয়া যায় না, সেই কারণে বলছে না বিশ্বাসে জীব এবং জীবন যেন এক হয়। তো এখানে শুধু মুখে যীশু বললেই তো কিছু লাভ নেই। আমরা তো গানও করি, মুখে যীশু বলে কোনো লাভ নেই, প্রেমের বাঁধনে যারা এক হয়। অর্থাৎ আমরা এখন নমিনাল মানে দেখানো নামধারী সকল খ্রিস্টান যদি হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু শেষ দিনে আমরা ফেঁসে যাব। এখানে যীশুখ্রিস্ট উল্লেখ করেছেন সেই সুপ্রিম ঈশ্বরের কথা, যে ঈশ্বরের সন্ধান হয়তো খ্রিস্টানিটি পায়নি, যে ঈশ্বরের সন্ধান হয়তো জানার চেষ্টা করেনি। তা আসুন তো আমরাও কি পাবো না? তাহলে জীবনটা তো বেকার হয়ে যাবে। শুধু মণ্ডলীতে যায় আসি, তাতে তো কিছুই লাভ হবে না, শুধু উপস্থিতি দেওয়া বা হাজিরা দেওয়ার মতো হয়ে যাবে। প্রকৃতপক্ষে আত্মিক জীবনে বৃদ্ধি ডেভেলপের দরকার রয়েছে, সেটা আমরা কবে অনুভব করব? সেটা যীশুখ্রিস্ট আমাদের শিখিয়ে দিয়েছিলেন। এই পথটি আজ পর্যন্ত বহু বিতর্কের উৎস হয়ে দাঁড়িয়েছে। আপনি এখানে চিন্তা করুন তো যে এখানে কয়জন ব্যক্তির কথা বলেছে যোহন 17 অধ্যায় 3 পদ। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন তো যে তারা যেন তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে, তুমি যাকে পাঠিয়েছ তাকে, যীশুখ্রিস্টকে জানিতে পায়। এখানে কয়জন ব্যক্তির কথা আছে আপনি ভালো করে বিভিন্ন ভার্সন পড়ুন, বাইবেলের বিভিন্ন ভার্সন, ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন, হিন্দি ভার্সন, ইংরেজির কেজেভি পড়ুন, এনআইভি পড়ুন, অন্যান্য ভার্সন পড়ুন, স্ট্যান্ডার্ড ভার্সন পড়ুন, যা কিছু পড়ুন, পড়ে আপনি নিজে চিন্তা করে বলুন তো এখানে কজন ব্যক্তির কথা উল্লেখ আছে। সেটা আপনি কমেন্টে লিখুন তো, লিখে জানান তো, যাতে আমরা সবাই জানতে পারি, বুঝতে পারি এবং একসঙ্গে আমরা সেই আত্মিক পথে বৃদ্ধি পেতে পারি। তাহলে আমরা মূল পদ অনুযায়ী এখানে কি দেখতে পেলাম, যেটা যোহন 20 অধ্যায় 17 পদে লেখা রয়েছে, সেটা হচ্ছে যিনি যিশুর পিতা তিনি শিষ্যদের পিতা তথা আমাদের পিতা, যিনি যিশুর ঈশ্বর তিনি শিষ্যদের ঈশ্বর তথা আমাদের ঈশ্বর। তাহলে যিশুকে আপনি যদি ঈশ্বর বলেন বা পিতা বলেন, তাহলে শিষ্যরাও পিতা বা ঈশ্বর। যিশু যেটা নিজে পরিচয় করে দিয়ে গেছেন। উপসংহারে এটা বলি, যোহন 20 অধ্যায় 17 পদ আজও আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে। সেটা হচ্ছে যিশু যাকে বলছেন যে তিনি আমার ঈশ্বর, তিনি আসলে কে? সেই সত্যময় ঈশ্বর আসলে কে? অর্থাৎ যে যিশুর ঈশ্বর, সে শিষ্যদের ঈশ্বর, সে আমাদের ঈশ্বর, সে সমস্ত কিছু মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ডের ঈশ্বর। তাহলে তিনি আসলে কে, তার সন্ধান যীশুখ্রিস্ট দিতে চেয়েছিলেন। আমরা কতটা ধরতে পেরেছি? নাকি মাংসল শরীরের সেই যিশুকে আমরা ঈশ্বর বলে আজও বসিয়ে রেখেছি, অথচ যিশু সেটা নিজে কখনো মেনে নেননি। সুতরাং এই পথটি কেবলমাত্র যীশুখ্রিস্টের কি কেবলমাত্র মানবীয় দিককে তুলে ধরে, নাকি সর্বোচ্চ একজন ঈশ্বর রয়েছেন, সুপ্রিম রয়েছে, তাকে নির্দেশ করে? এই পথটি আপনি বাইবেলের আলোকে কি মনে করেন? আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানান, যাতে আমরা সবাই বৃদ্ধি পেতে পারি। আর যদি সত্যের অনুসন্ধানে আপনি থাকেন, আমাদের সঙ্গে যুক্ত হতে চান, এই সত্যের কান্না বা ক্রাইং অফ ট্রুথ চ্যানেলটা আপনার সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করে, এবং আপনার বন্ধু যারা সত্যি প্রকৃত সত্যের সন্ধানী তাদের কাছে শেয়ার করুন, যাতে এই সত্যের ভিডিও তারা পেতে পারে এবং তারা একসময় চিন্তা করতে পারে যে আমরা প্রকৃতপক্ষে কোন দিশাতে রয়েছি, কোন জায়গায় রয়েছি দাঁড়িয়ে, আমাদের স্ট্যাটাসটা কি রয়েছে সেটা চেক করতে পারে এই পদের ভিত্তিতে, যে আমরা প্রকৃতপক্ষে যীশুখ্রিস্ট
কাকে সেই ঈশ্বর বলে সম্বোধন করেছেন সেই বিষয়ে আমরা চিন্তা করব, দেখব, অবশ্যই জানার চেষ্টা করব। কেননা জানতে আমাদের হবেই। যীশুখ্রিস্ট আমাদেরকে সেই সন্ধান তিনি দিয়ে গেছেন। কেননা তিনি বলছেন যে অনেক কিছু বলার ছিল, তোমরা সহ্য করতে পারবে না, যেটা যোহনে লেখা রয়েছে 16 অধ্যায় 12 পদে। পরন্তু সত্যের আত্মা আসলে তিনি পথ দেখিয়ে সমস্ত সত্যে নিয়ে যাবে। সত্যের আত্মার যুগ এটা চলছে, সত্যের আত্মা অলরেডি এসে গেছেন, কিন্তু সেই সত্যের আত্মাকে আপনি যদি সুযোগ না দেন, সে আপনাকে পথটা দেখাবে কি করে? আপনি যদি উল্টে সত্যের আত্মাকে বলেন আমি যে পথ দেখাই সেটা দিয়ে তুমি চলো, তাহলে তো সেটা হবে না, সেই আসল সত্য ঈশ্বরের কাছে পৌঁছাবে না। তাই ভাবুন, সত্যের আত্মাকে সুযোগ দিন, সে অবশ্যই পথ দেখাবেন। তাই আজকে ভিডিও এইটুকুই। প্রভু আমাদের সহবর্তী থাক। ধন্যবাদ।